আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 19শে এপ্রিল 2024। আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। ভিউয়ার, আজকের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আপনাদের শেয়ার করব। তার আগে বলে রাখবো, অবশ্যই আমাদের চ্যানেল পেজ ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনার কোনো বেনাপোল বর্ডারের কোনো আপডেট মিস না হয়ে যায়। তার আগে আরও একটা কথা বলে রাখবো যে আমাদের পুরো ভিডিও দেখবেন, আমাদের পুরোপুরি ভিডিওটা দেখবেন। কারণ কি, আমরা যে বিষয়ে অলরেডি বলে রাখি ওই বিষয়ে অনেকেই কমেন্ট করে। এই জন্য বলবো, আমাদের চ্যানেল কিংবা পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে এগুলো কমপ্লিটলি ফুলফিল দেখবেন, যাতে করে আপনার যে ইনফরমেশন কিংবা আপনার যে জিনিস জানার সেটা যেন আপনি আগের থেকে জানতে পারেন। তো বলবো, বেনাপোল বর্ডারের খুব ইম্পর্ট্যান্ট বিষয়, যে বিষয়টা রিসেন্টলি অনেকে লক্ষ্য করছি, অনেকেই বলতেছে ভাইয়া আজ শুক্রবার অর্থাৎ 19শে এপ্রিল বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। তো আমি বলে রাখবো, বেনাপোল বর্ডার কোনো ইম্পর্টেন্ট কিংবা কোনো দিন কিন্তু বন্ধ থাকে না। বেনাপোল বর্ডার কোনো পার্সোনাল কোনো কাজের জন্য, কোনো বিষয়ের জন্য কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ হয় না। কারণ বেনাপোল বর্ডার প্রতিদিন সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ওপেন থাকে। কিছু কিছু সময় ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিটের জন্য একটু অফ হতে পারে, কিন্তু বেনাপোল বর্ডার কখনও কোনো কারণবশত অফ হয় না। রিসেন্টলি বেশ জিনিস লক্ষ্য করতেছি যে ভাইয়া ট্রাভেল ট্যাক্স, অনেকেই জানে না ট্রাভেল ট্যাক্স, পোর্ট ট্যাক্স কী। তো বলবো, আপনি যদি ভারত ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনাদের বাংলাদেশ সরকারকে ভ্রমণ ট্যাক্স দিতে হবে, পাশাপাশি ল্যান্ড পোর্ট ট্যাক্স দিতে হবে। ভ্রমণ ট্যাক্স 1000 টাকা, ল্যান্ড পোর্ট ট্যাক্স 55 টাকা। পাশাপাশি আরও কিছু বিষয় বলে রাখবো, সেটা তো অনেকে আমাদের কাছে এই বিষয়টা বেশি জানতে চায় যে ভাইয়া বাংলা টাকা রেট কত। তো আজ 19 এপ্রিল 2024, আজকে কিন্তু টাকার রেট আছে 72 টাকা প্লাস। এবং পাশাপাশি বলবো ভাইয়া, ভিড় এখন কেমন। তো আজকে যেহেতু শুক্রবার, তো একটু ভিড় বেশিই আছে মোটামুটি। তাছাড়া কিন্তু এমনি আনাদিন কিন্তু অনেকটা কমে গেছে, ভিড় আগের মতন ভিড় নাই, এখন অনেকটা কম। তো পাশাপাশি বলবো যে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া ভিড় কখন কম থাকে, কোন সময়। তো আমি বলবো, ভিড় কিন্তু কম থাকে দুপুর 2টা-3টার পর থেকে বিকেল টাইম পর্যন্ত কম থাকে। সকাল টাইমটা একটু ভিড় বেশি থাকে। অনেকে জানতে চান ভাইয়া কী বারে আসলে ভিড় কম পাওয়া যাবে। তো আমি বলবো রবিবার এবং সোমবার, রবিবার এবং সোমবার দুপুর 2টা-3টার পর থেকে কিন্তু বেনাপোল বর্ডারে ইন্ডিয়ায় যাওয়ার চাপটা কম থাকে। এখন অনেকে বলে ভাই ইন্ডিয়ার থেকে আসার চাপ কখন কম হয়। তো ইন্ডিয়ার থেকে আসার চাপ বেশি থেকে বেশিই থাকে, কিন্তু বলবো ফার্স্ট মর্নিংয়ে কিন্তু চাপটা অনেক কম থাকে। ওই টাইমে ঢুকলে কিন্তু ভিড়টা কম পাবেন। তো এখন অনেকে বলেন ভাই এখন ভিড় কেমন আছে। তো আজ যেহেতু শুক্রবার, আজকে একটু ভিড় আছে। পাশাপাশি আর অনেকে বলে যে ভাইয়া অনেক সময় দেখা যায় টাকার পাশাপাশি আমরা বাংলাদেশ থেকে যখন যাব তখন হচ্ছে আমরা বাংলা টাকা কত গ্রহণ করতে পারবো। তো বলবো, বাংলা টাকার কোনো রেস্ট্রিকশন নেই, আপনি বাংলা টাকা নিতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। অনেকে জানতে চাই বাংলা টাকা নিলে ইনভেস্টমেন্ট করতে হয় কিনা। না, বাংলা টাকার ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগে না। বাংলা টাকা আপনি নিতে পারবেন, শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রুপি নিতে পারবে না। পাশাপাশি আপনি বাংলা টাকা ডলার নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু ডলারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট ইনভেস্টমেন্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন তখন আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করে নিতে হবে, পাসপোর্টে ইনভেস্ট করে নিতে হবে। অনেক সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি, যারা ইন্ডিয়ান সিটিজেন আছেন অর্থাৎ ইন্ডিয়ান নাগরিক আছেন, বাংলাদেশে আত্মীয়র বাড়ি কিংবা ঘুরতে কিংবা ব্যবসার কাজে আসে, তখন অনেকে ফেরার পথে তারা জানে না যে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হয়। তারা জানে যে আমরা যেহেতু ঘুরতে আসছি সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স লাগে না, আমরা লক্ষ্য করি। কিন্তু এই বিষয়টা অনেকেই জানে না যে বাংলাদেশে যখনই সে যে দেশের হোক, আমেরিকান হোক, যে দেশের হোক, বাংলাদেশে আসার পরে যখন বাংলাদেশ ট্যাক্স করবে তখন কিন্তু বাংলাদেশ সরকারকে ভ্রমণ ট্যাক্স পাশাপাশি ল্যান্ড পোর্ট ট্যাক্স দিতে হবে। আরও একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমাদের কমেন্ট বক্সে অনেকে আমাদের মেসেজ করে যে ভাইয়া আমার ভিসা আছে 4 দিন, 5 দিন, এমনকি 6 দিন, আমি কি ইন্ডিয়াতে ঢুকতে পারবো কিনা। অবশ্যই আপনি ঢুকতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনার 4 দিন, 3 দিন, 6 দিন থাকলেও আপনি ভিসা ঢুকতে পারবেন। অনেকে বলে ভাই আমার 6 মাসের ভিসা পেয়েছি, সেক্ষেত্রে আমি কয়বার যেতে পারি। তো আমি বলবো 6 মাসের ভিসা পেলে আপনি 6 বার যান, সবথেকে উত্তম। কারণ অনেক সময় আপনি যেতে মাসে একবার যাবেন তখন সেখানে প্রবলেম নেই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি অনেকে ভিসা পাওয়ার পরে সপ্তাহে 1 দিন, 15 দিন পর পর 1 দিন যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু জিজ্ঞেস করে যে আপনি ঘন ঘন কেন যান। বলে রাখবো, রিসেন্টলি ইন্ডিয়াতে যাওয়ার চাপটা কিন্তু কম, ইন্ডিয়াতে যাওয়ার চাপটা কিন্তু খুবই কম। ইন্ডিয়ার থেকে ফেরার চাপটা কিন্তু অনেক বেশি, ইন্ডিয়ার থেকে আসার চাপটা অনেক বেশি। এবং অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া কী বারে বেনাপোল বর্ডারে ভিড় সব থেকে বেশি থাকে। তো বলবো ডিফল্টে শুক্রবারে আসা এবং যাওয়াতে কিন্তু অনেক ভিড় থাকে। শুক্রবারে ইন্ডিয়াতে যাওয়া এবং ইন্ডিয়ার থেকে ফেরার পথে দুয়ে পাশে কিন্তু ভিড়টা অনেক বেশি থাকে। শুধুমাত্র শুক্রবার যেহেতু ছুটির দিন থাকে, এই দিনে কিন্তু চাপটা অনেক পরিমাণ বেশি থাকে।
আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক ফলো দিয়ে রাখবেন, যাতে করে প্রতিদিনের যে নতুন নতুন আপডেট এটা আপনাদের মধ্যে পৌঁছায়। এবং আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার একটা শেয়ারে আরও 5টা মানুষ জানতে পারে। কারণ আমরা বর্ডারে অনেক সময় লক্ষ্য করি অনেক মানুষ অনেক বিষয় জানতে পারে না, জানেই না তারা। এই জন্য আপনার ভিডিওতে আপনি একটা শেয়ার এবং আপনার লাইকের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারে, যাতে করে অনেকটা হেল্পফুল হয়। আর আমরা চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের বেনাপোল বর্ডারের আপডেট দেওয়ার জন্য। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। এবং ফেসবুক পেজে কিন্তু আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানে সরাসরি মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে আছে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন।